তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ বানাবো রাতের খাবারে আলুর তরকারি আর একটু পরোটা বানাবো, আটার পরোটা। তো এখানে দেখুন পেঁয়াজ আর কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু আলুর চচ্চড়ি বানাবো। তো দেখুন আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলোকে এবার তরকারির জন্য বসিয়ে দিচ্ছি। আর পরোটাটা আটা মাখিয়ে রেখেছি, আজকে আটার পরোটা বানাবো। সবসময় তো ময়দার খাওয়া হয়, তো আজ আটার পরোটা বানাবো। এই আটার পরোটা একদম খুব সুন্দর, খুব নরম আর খুব তুলতুলে হয়। তো দেখুন এখানে আর ওদিকে টিম আছে, টিমের জন্য কয়েকটা রুটিও বানিয়ে নেবো। ওই যে আটা মাখিয়ে রেখেছি ওতেই দিয়ে দেবো, টিমের 4টে রুটি খায়ও, আর আমাদের রুটি পরোটাটা বানিয়ে নেবো। তো দেখুন আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে, সে আর বলার কথা নয়। আমাদের গ্রাম বলে কি জানি না, একদম এখানে এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানেন। আপনাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে জানি না, আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর তারপরে দেখুন আমাদের এখানে এবারে মাঠেতে এই যে সামনে আমাদের যে মাঠটা আছে না, এই মাঠটাতে এখন মুগ কড়াই ফেলা হয়েছে, ধান তোলা হয়ে গেছে, ধান কেটে মাঠে থেকে উঠে চলে গেছে, একের পর এক চাষ হতেই আছে। তো তারপরে এবারে মুগ কড়াই তোলা হয়েছে, এটাকে চৈত্র মুগ বলে। চৈত্র মাসে এই কড়াইটা পেকে যায়, আর তারপরে পেকে গেলে তোলা হয়, বেশ কালো হয়ে যাবে পেকে চৈত্র মাসে। তো তখন সব কড়াইগুলো তোলা হবে। তারপরে আপনার এবার ফের আবার ধান চাষ হবে। তো ধান চাষের সময় দেখতে এত সুন্দর লাগে, অসাধারণ দৃশ্য জানেন। পুরো যেদিকে তাকাবেন একদম সবুজে সবুজ হয়ে থাকবে মাঠটা, বেশ সুন্দর লাগে। তো এই যে দেখুন পরোটাগুলো বেলেছি, বেলে বেশ রুটির মতন বেলে উপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি। আর তারপরে এবার এটাকে 3 ভাঁজ করে মুড়ে আরও একবার বেলে নেব, নিলেই পরোটাটা রেডি হয়ে যাবে। তো আজ পরোটা আর আলুর তরকারি করব রাতে। এই ঠান্ডার সময় খাবার করতে তো একদম ইচ্ছে করে না, কিন্তু কি করব, কিছু করার নেই। আমি তো আর একা নই, আরও বাড়িতে লোক আছে, তো সবাইয়ের কথা চিন্তা করে করতে হয়। নিজে যখন একা থাকি তখন মনে হয় যে একটু মুড়ি কিংবা একটু কিছু অন্য কিছু খেয়ে নিই, শুকো শাকা, আর খাবার করতে ইচ্ছে জাগে না। তো এই সময় ঠান্ডার সময় তো এত ঠান্ডা, রান্নাঘরের এই পাথরগুলো প্রচণ্ড ঠান্ডা জানেন, আর পা রাখা যায় না, পাটা তো নিচে রাখা যায় না। হ্যাঁ, এত হাড় কাঁপানো ঠান্ডা। তা চপ্পল পরেতে তারপরে এমনি রান্নাঘরেতে একটা যাই হোক পেতে, তবে পা রেখে খাবারটা বানাই, খুব কষ্ট হয়। তাও কি করব, বাড়িতে আরও লোকজন থাকে, সবার কথা চিন্তা করেই করতে হয়, কিছু করার নেই। তো এই রুটি তো প্রত্যেক দিন রাতে রুটি হয়। তো রুটিটা আমার এত বিরক্ত লাগে। হ্যাঁ, যদি আপনার ভাত করে দিতে বলেন আমি খুব খুশি, কিন্তু রুটি আমার আটা মাখানো এই বেলা খুব বিরক্তিকর ব্যাপার। এর থেকে ভাত একটা দুটো তরকারি তাও মেনে নেবো, কিন্তু রুটিটা আমি একদম করতে খুব বিরক্ত লাগে জানেন। তো দেখুন এখানে আলুর তরকারি হয়ে গেছে, এবারে পরোটাগুলো বেশ লাল লাল করে ভেজে নেবো। কেমন সুন্দর ফুলে যায় দেখুন, এই যে দেখছেন কত সুন্দর ফুলে গেছে। তো এইবারে রুটিগুলো হয়ে গেলে এইবার সব খেতে দিয়ে দেবো। একেবারে রাত্রে করি জানেন, 9টা বাজবে, আমি খাবার করতে আসি। এইবার বাড়িতে দোকান থেকে আস্তে আস্তে 10টা সাড়ে 10টায় আসে বাড়ি, এলে এইবারে খেতে দিয়ে দিই গরম গরম। হয়ে গেল রুটি, এই পরোটা। তো তারপরে টিমটা তো রান্নাঘরের সামনে একদম বসে থাকবে জানেন, ওকে আগে দিয়ে তারপরে আমাদেরকে খেতে হয়। তা আপনার খাওয়া হোক আর নাই হোক, ওকে আগে দিতে হবে, না হলে আপনার জ্বালিয়ে মাথা খারাপ করে দেবে, পিছনে পিছনে এখন ঘুরতেই থাকবে।
তো দেখুন আজকে তেমন কিছু আর খাবার করিনি, রাতেতে আর কি করব বলুন। এই যে পরোটা আর একটু আলুর তরকারি আর একটা কলা দিয়েছি, অন্য লেবু টেবু আছে, একটু কলা দিয়েছি, কলাটা খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন, সবাই ভালো থাকবেন।